আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদের দিন খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে পারফেক্ট পুডিং তৈরি করবেন তার একটা সহজ রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করছি আপনাদের সবাইকে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। চলে আসলাম মূল পর্বে। পুডিং তৈরি করার জন্য আমি সব কিছু আগে থেকে এখানে একটু রেডি করে নিয়েছি। আর আজকের পুডিংটা তৈরি করব আমি মাত্র 2টো ডিম দিয়ে, তাও আবার ব্লেন্ডার জারে। তো প্রথমে ব্লেন্ডারের জারের মধ্যে আমি ডিম ভেঙে দিলাম। আর 2টো ডিম ভেঙে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি। ডিমের সাইজগুলো কিন্তু একটু বড় সাইজে নিয়েছি, আর ডিমগুলো অবশ্যই ফ্রিজ থেকে আগেই বের করে রাখতে হবে। আর চিনিটার ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়েছি। আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে কমিয়ে বা বাড়িয়ে নেবেন। তো প্রথম অবস্থায় আমি একটু বিট করে নিচ্ছি যেন চিনিটা গলে যায়। আর চিনিটা গলে যাওয়ার পর আমি এখানে দুধ অ্যাড করব। কিছুক্ষণ বিট করার পর আমি এর মধ্যে এখন দিয়ে দিব ঘন দুধ। আর এখানে 3 কাপ পরিমাণ দুধকে আমি খুব ভালোভাবে জাল করে 2 কাপ পরিমাণ করে নিয়েছি, আর দুধ থেকে আগেই সর তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আর এটা দিয়ে দেওয়ার পর আরেকটু সামান্য পরিমাণে বিট করে নিব। যারা কখনো পুডিং তৈরি করেননি অথবা পুডিং তৈরি করলে আপনাদের পুডিং ভেঙে যায়, নরম হয়ে গলে যায়, তারা কিন্তু চাইলে আজকের রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করতে পারেন। দেখবেন আপনাদের পুডিংও হবে একদম পারফেক্ট। সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম উঁচু করে 1 চা চামচ পাউডার মিল্ক। আমি এখানে 1 চা চামচ পরিমাণ ইউজ করেছি, যেহেতু দুধটা খুব বেশি পরিমাণে ঘন করা আছে সেই জন্য। আর যদি আপনাদের দুধের পরিমাণ একটু পাতলা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা আরও বেশি পরিমাণে এখানে পাউডার মিল্ক ইউজ করতে পারেন। তো আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে বিট করা নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই সাইডে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আর ক্যারামেল তৈরি করার জন্য আমি পুডিংটা যেই পাত্রে বসাবো সেই পাত্রেই ক্যারামেলটা সেট করে নিচ্ছি। তার জন্য আলাদা করে কোনো প্যানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি না। এইভাবে আপনারা যেই পাত্রে পুডিংটা তৈরি করবেন সেই পাত্রে যদি ক্যারামেল সেট করে নেন, দেখবেন আর কোনো ঝামেলাই থাকে না। তো এখন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটাকে সেট করে বসিয়ে দিচ্ছি। আর আঁচটাকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, তা না হলে দেখা যায় যে চুলার আঁচে থেকে আপনার ক্যারামেলটা পুড়ে যেয়ে তেতো হয়ে গেলে আর আপনার পুডিংটা খেতে ভালো লাগবে না। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলার যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রায় পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, আর আমি এটাকে ঠান্ডাও করে নিয়েছি। এখন আমি সেই ক্যারামেলের মধ্যেই যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেইটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি। আর ছেঁকে দিলে খুব সুন্দর একদম স্মুথ পুডিং একটা তৈরি হয়ে থাকে। পুডিংয়ের ব্যাটারটা ছেঁকে রেডি করে নিয়েছি। আর আজকের পুডিংটা আমি তৈরি করব চুলায়। তো তার জন্য মোটা তলাযুক্ত একটি কড়াই নিয়েছি। আর এখন এর মধ্যে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি একটি কিচেন টাওয়াল। এটাও কিন্তু বেশ মোটা একটি কিচেন টাওয়াল। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম পানি। এই কিচেন টাওয়ালটার উপরে আমি পুডিংয়ের বক্সটা রাখবো, তা না হলে কিন্তু একদম কড়াইয়ের মধ্যে বসালে পুডিংটা নিচে লেগে যেতে পারে। তো এভাবে দিলে কিন্তু পুডিং আর নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর পানিটাকে একদম মাঝ বরাবর দিতে হবে, তা না হলে কিন্তু পুডিংয়ের ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা থাকে অতিরিক্ত পরিমাণে পানি দিলে। তো পুডিংটা মাঝখানে আমি 20 থেকে 25 মিনিট কুক করে নিয়েছি। আর এখন ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি যে পুডিংটা পারফেক্টলি কুক হয়েছে কিনা। এখন একটি কাঠির সাহায্যে আমি দেখে নিচ্ছি যে পুডিংটা পারফেক্টলি হয়েছে কিনা। তো দেখলাম কাঠিটা একদম মসৃণ এসেছে, তার মানে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো পুডিংটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য, আর অফ ক্যামেরায় এটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে পুডিংটা কতটা সফট হয়েছে। যারা কখনো পুডিং তৈরি করেনি তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করতে পারেন এবার ঈদে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।